সাত্বিক হরিকথা যেখানে অনেক অনেক আসর হরিবাসরগুলো আছে, টানা 1 মাস 1.5 মাস পর্যন্ত হরিকথা চলছে, হরিনাম চলছে, নাম কীর্তন চলছে, হয় না এরকম? মন্দির প্রাঙ্গণ বা মঠের ইত্যাদি 1-1.5 মাস এর উপরে সময় ধরে যে হরিকথাগুলো হয় এরে কয় সাত্বিক হরিকথা। এরপরে আছে রাজসিক হরিকথা, যেখানে 1 সপ্তাহ ধরে হরিকথা হয়। যেমন যেসব ইত্যাদি ভাগবত কথা হয় না 1 সপ্তাহ ধরে, সপ্তাহব্যাপী, এই ধরনের যে কথা একে বলে রাজসিক হরিকথা। আর তৃতীয় কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, তামসিক হরিকথা। এটা কারে বলে? দেখবেন অনেক অনেক আসর আছে, একদিন চলে আবার 2-3 বছর বন্ধ থাকে, আবার 2-3 বছর পর শুরু হয়, আবার 2-4 দিন চলে, 2 দিন হলো, 4 দিন বন্ধ থাকলো, আবার 2 দিন চললো, মানে যার কোনো রিলস রেগুলেশন নেই, নিয়ম কানুন নেই যে হরিবাসরগুলোর। এই ধরনের যে হরিবাসর তাকে বলে তামসিক হরিকথা। এই 3 ধরনের হরিকথার উপরে আরেকটা হরিকথা হয় যার নাম তৎপ্রসিদ্ধি হরিকথা, যে কথা মধ্যে বক্তা এবং শ্রোতার একমাত্র লক্ষ্য কবে পাবো কৃষ্ণ কমলাক্ষ, এটা লক্ষ্যের উপর নির্ভর করে। আর যে কথা, এই যে তৎপ্রসিদ্ধি হরিকথা, 3টে হরিকথার শ্রেষ্ঠ হরিকথা যারে বলি আমরা, এই হরিকথা করেছিলেন সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজের কাছে। পরীক্ষিত মহারাজ যিনি কলিযুগের শেষ রাজা, আর সুখদেব মহারাজ যিনি হচ্ছেন ভাগবতের প্রথম কথাকার, মানে পৃথিবীর মধ্যে যিনি প্রথম হরিকথার প্রচলন করেছিলেন, ইনি হচ্ছে সুখদেব। কবে, কথন, কোন সময় পদ্মপুরাণে বর্ণনা করছে লেখক খুব সুন্দরভাবে। কৃষ্ণ ভগবান যখন দেহ ছাড়লেন তখন কৃষ্ণের বয়স ছিল 125 বছর। এই 125 বছর বয়সে দেহ ছাড়ার পর ঠিক 30 বছর পর পবিত্র ভাদ্র মাসে প্রথম হরিকথার আসর তৈরি হয়েছিল। এটা আমাদের জানা দরকার, অনেকে জানি না। এখন যে মাসটা চলছে এটা কি মাস চলছে? ফাল্গুন মাস। প্রথম হরিকথা হয়েছিল ভাদ্র মাসে, যে মাসে সাক্ষাৎ কৃষ্ণ ভগবানের আবির্ভাব তিথি। এই কদিন আগে হোলি চলে গেল। আপনাদেরকে প্রয়োজনে বলে রাখি, পুরো 12 মাসের মধ্যে সব থেকে শক্তিশালী হয় 4খানা রাত: হোলি, দীপাবলি, মহাশিবরাত্রি আর কৃষ্ণ জন্মাষ্টমী। এই 4টে রাত পুরো 12 মাসের মধ্যে সব থেকে শক্তিশালী। মজার বিষয়, এই 4টে রাতের যে শক্তি 4টে রাত পায়, এই 4টে রাত আবার অন্য একটা রাত থেকে শক্তি নেয়। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের রাস উৎসবের যে লীলা বা রাস রজনীর লীলা, যাকে বলে বসন্ত রাস বা শারদ রাস। অতএব রাস পূর্ণিমার রজনী পুরো 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রাত বলে মনে করা হয়। জয়নিতাই রাধের শ্যাম। আমরা দিব্য কথায় প্রবেশ করব, অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো, অনেক অজানা কিছু জানবো। নতুনের পথে এগোনোই তো আমাদের জীবন, কারণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের দিকে এগোতে হয়। হরি বল। এই যে এক্ষুনি বললাম সাত্বিক, রাজসিক, তামসিক 3 ধরনের হরিকথা। সাত্বিক হরিকথা যেখানে টানা 1 মাস হরিকথা চলে, জয়নিতাই। আর দ্বিতীয় যে হরিকথা রাজসিক, আপনারা ভাবলে অবাক হবেন, এই রাজসিক হরিকথা করতেন আমাদের শিব মহারাজ 1 সপ্তাহ ধরে পার্বতীর সামনে। মন দিয়ে শোনেন, পার্বতী এই 1 সপ্তাহ ধরে হরিকথা শুনতে শুনতে 1টা 2টো নয় 6খানা ভুল করে ফেলেছিল, যাকে আমাদের শাস্ত্রের ভাষায় বলে পার্বতীর 6টা অপরাধ। অবাক হয়ে যাবেন এই অদ্ভুত বিষয় শুনলে, যে এত বড় মহাত্মার সাক্ষাৎ শিবপত্নী পার্বতীর জীবনেও 6টা অপরাধ। এটা সারা জীবনের অপরাধ তার। আর লক্ষ্য করেন, আমরা মানুষেরা সারা দিনে কম করে 1 লাখ 2 লাখ অপরাধ করে বেড়াই, আমাদের ইত্যাদি সব ক্ষমা হয়ে যায়, কারণ আমরা কলিযুগের মানুষ। কলিযুগে সব ছাড়, নাম হি কেবল প্রেম পিয়ারা, নাম করলেই কলিযুগে সব পাপ উদ্ধার। এই 1 সপ্তাহ। আচ্ছা, কেন এই দ্বিতীয় প্রকার হরিকথাকে রাজসিক হরিকথা বলে? অনেক নতুন কথা বলবো, শুনুন। ভোলানাথ যখন হরিকথা করছিলেন, পার্বতী 6টা ভুল করলো। প্রথম ভুলটা কি? ভোলানাথ যখন হরিকথা করতে বসছেন, পার্বতীও শুনতে বসেছে। প্রথম ভুলটা, কথা মনোযোগ দিয়ে না শুনে অমনোযোগী হয়েছে। এটা পার্বতীর প্রথম অপরাধ। দ্বিতীয় কথা, কথা শুনতে শুনতে পার্বতী ঘুমিয়ে পড়েছিল, নাক ডাকাডাকি শুরু হয়ে গেছিল। আর যে কথা পার্বতী শুনছিল, শুনতে শুনতে যেই ঘুমিয়ে পড়লো, অন্যদিকে গাছের ডালে বসেছিল একটা পাখি যার নাম তোতা পাখি। হরি বল।
পাখি ভাবলো ভোলানাথজি এত সুন্দর কৃষ্ণ কথা বলছে আর মা তো ঘুমিয়ে পড়েছে। ভোলানাথের বিধান, কথা চলাকালীন মাঝে মাঝে একটু হু দিতে হবে, কারণ গল্প চলবে তখনই যখন হুটা ভালো হবে। গল্প আমি বলছি, মনে করেন আপনারা সব ঘুমিয়ে পড়েছেন, তাহলে কি গল্প বলা ঠিকঠাক হয়? নিশ্চয়ই নয়। এ পার্বতী ঘুমিয়ে পড়েছে দেখে বট গাছের ডালে ছিল একটা পাখি, আর সেই পাখি কথায় কথায় থেকে থেকে হু হু হু। এক সপ্তাহ ধরে কথা পরিপূর্ণ করলেন ভোলানাথ। আর এই পাখিটাই বর্তমান জগতে, যার নাম আমরা শুনছি শাস্ত্রের পাতায়, শ্রী শ্রী সুখদেবজি মহারাজ, যার কথা এক্ষুনি বললাম। সুখদেব পরীক্ষিত মহারাজকে হরিকথা করে শুনিয়েছিলেন। এই সুখদেব হচ্ছে ভোলানাথের প্রথম ছাত্র। হরি বল। পার্বতীর দ্বিতীয় অপরাধ কি? কথা না শুনে ঘুমিয়ে পড়েছে। পার্বতীর তৃতীয় অপরাধ কি? সাক্ষাৎ ভোলানাথ যখন রাম তত্ত্ব বলছিলেন, কৃষ্ণ তত্ত্ব শেষ করে রাম কথা করছিলেন, রামচন্দ্রের চরিত্র সম্পর্কে তার একটু সন্দেহ জন্মেছিল। এটা তার তৃতীয় অপরাধ। ঈশ্বরে সন্দেহ করতে নাই, কারণ শাস্ত্রেই বলেছে সন্দেহ আত্মা বিনাশতি, যেই সন্দেহ করবে তার বিনাশ নিশ্চিত। অতএব তর্কে অনেক দূর যাওয়া যায়, কিন্তু ভক্তিতে তাড়াতাড়ি ভগবানটা পাওয়া যায়। তাহলে প্রথম অপরাধ কথা না শুনে অমনোযোগী, দ্বিতীয় অপরাধ কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো, আর তৃতীয় অপরাধ রামচন্দ্রের চরিত্র সম্পর্কে সন্দেহ হয়েছিল। চতুর্থ অপরাধ কি? রামচন্দ্রকে পরীক্ষা করেছিল। পঞ্চম অপরাধ কি? রামচন্দ্রকে পরীক্ষা করবার জন্য যখন তার সামনে গেল, রামচন্দ্রকে প্রণাম করেনি। সাক্ষাৎ ভগবানকে সামনে পেয়ে প্রণাম না করা, এটা 32 অপরাধের সব থেকে শ্রেষ্ঠ অপরাধ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, 6 নম্বর অপরাধটা কি? মাতা পার্বতী মাতা সতীর মাতা সীতার রূপটা ধারণ করেছিলেন। সেই দিব্য প্রসঙ্গ। এই হচ্ছে পার্বতীর পুরো জীবনের 6টা অপরাধ। যায়নি তাই রাম কথা বলছেন আমাদের ভোলানাথ, আর বলতে বলতে বলছেন রামচন্দ্রের চরিত্র কেমন? সচ্চিদ আনন্দ, সৎ। রামচন্দ্র সৎ, আর রামচন্দ্র চিত, আর রামচন্দ্র আনন্দ। এই কথাটাতেই সন্দেহ প্রকাশ করেছে পার্বতী। আচ্ছা, রামচন্দ্র যদি সৎ মানে সত্যি, তার মধ্যে যদি সত্যির জ্ঞানটা থাকবে, তাহলে মিথ্যে মিথ্যে ওই স্বর্ণ হরিণের পিছনে কেন ছুটবে? ওই বউটা বলেছিল না সীতা, যে আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই। স্ত্রীর কথা শুনে, আচ্ছা রামচন্দ্রের তো বিবেক আছে যে সোনার হরিণ বলে কিছু হয় না, তাও কেন এগুলো? এই সন্দেহ জন্মে গেল। তাহলে ইনি সৎ নয়, মানে সত্যির জ্ঞান এনার মধ্যে নাই। চিত, চেতনা যাকে বলে, এনার মধ্যে যদি চেতনা থাকবে, মানে বাস্তবের চেতনা থাকবে, স্ত্রীকে হারিয়ে তাহলে উনি ওইরকম ঝরঝর করে কেন কাঁদবে? রাবণ তো তুলে নিয়ে গেল সীতাকে, কাঁদবে কেন? তার মধ্যে যদি চেতনা থাকতো যে জগতে কেউ কারুর নয়, 2 দিনের মধ্যে সব পথের পরিচয়, তাহলে হাসিতা হাসিতা করে কাঁদলো কেন? এই সন্দেহ জন্মালো পার্বতীর। আর তৃতীয় অপরাধটা কি? আনন্দ। তিনি যদি সদাই আনন্দময় হবেন, তাহলে সীতাকে হারিয়ে চোখের জলে ভেসে কেন কাঁদবে? সীতাকে হারিয়েও দাঁত বের করে তো আনন্দ করতে পারতো, কই তা তো করলো না। এই পার্বতীর সন্দেহ জন্মে গেল, আর তাতেই সে রামকে পরীক্ষা করতে মাটিতে নেমে আসলো। আর এই পরীক্ষা করলো সীতার রূপটা ধরে, দেখি তো কেমন ধরে আমাকে চিনতে পারে কিনা। আর যেই না রূপটা ধরে নেমে এসছে, রামচন্দ্র চোখে জল টল মুছে বলছে, হ্যাঁ গো পার্বতী, আমি লীলাময়, আর তোমরা হলে শ্রোতা। লীলা দেখা কাজ, পরীক্ষা করার নয়, চলে যাও নিজের জায়গায়। ভগবানের মতো খেলো, আর ভগবানের মতো লীলাময় জগতে পুরুষ আর দুটো নাই। এই 6টা অপরাধ করার দরুন সাক্ষাৎ ভোলানাথ পার্বতীকে 56,000 বছর ত্যাগ দিয়েছিলেন। 1-2 দিন নয়, কয়দিন? 56,000 বছর ত্যাগ। আর এই ত্যাগের পর যখন পার্বতীর মৃত্যু হলো, তার আবার পুনর্জন্ম হলো হিমালয়ের কন্যা রূপে, নাম হলো মা সতী। আর এই সতীকে আবার, তাহলে ভোলা আর পার্বতীর তথা হর পার্বতীর জীবনে 2 বার বিয়ে হয়েছে। হরি বল। তারপর তার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে, যাকে আমরা যোগমায়া যোগেশ্বর মিলন বলি।